আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবালুস সূরের ভিতরে, ওই গর্তের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে অবস্থান করতেছে, দুইজন কাফের ওই গর্তের কিনারে চলে আসলো। এর আগে মাকড়সা চতুর্দিক থেকে তার জাল তৈরি করে ওই গর্তের উপরের মধ্যে বিরাট একটা ছানি তৈরি করে পালাইছে, আর পাখি এসে ওই গর্তের ওই ছানির মধ্যে ডিম পাড়ি বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একজন কাফের বলে এদিকে এসেছে মোহাম্মদ, মোহাম্মদ এই গর্তের ভিতরেই আছে। আরেকজন কাফের বলতেছে তুই পাগল হয়ে গেছ মনে হয়, এই জন্য পাগল হয়ে গেছ, এখানে মনে হয় অনেক আগের গর্ত, আর অনেক আগে এই মাকড়সা জাল বানিয়ে রেখেছে। পাখি ডিম পেড়ে বসে রয়েছে, মোহাম্মদ আসলে কিছুক্ষণ আগে ডুববে, কিন্তু কিভাবে পাখি ডিম পাড়ি বসে থাকে। এমন তো অবস্থায় দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এক পর্যায়ে তারা যখন এই স্থান থেকে চলে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকরকে নিয়ে আবার হাঁটতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে অনেক ঘটনা আছে, আপনাদেরকে আমি ওইগুলা বলতে পারছি না যেহেতু সময় কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা চলে গেলেন, সাথে সাথে আল্লাহর নবী আসতেছেন, মদিনাবাসী হাজার হাজার মদিনার বাসীরা সবাই অপেক্ষাবান, ওয়েলকাম জানাবার জন্য, আল্লাহর নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই এই মদিনার পাশে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছে গেলেন, সাথে সাথে ছোট ছোট বাচ্চারা গান শুরু করেছে, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাওি ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলেন। এভাবে আনন্দ শুরু করেছেন, পড়তে শুরু করেছেন। অথচ তাইফের কাফেররা আমার নবীর গায়ে আক্রমণ করেছেন, এর মক্কার কাফেররা, মক্কার ছোট ছোট বাচ্চারা আমার রাসূলকে আক্রমণ করেছেন, আর মদিনাবাসী এরা ছোট ছোট বাচ্চারা আমার নবীকে দেখে আনন্দে গান গাইতেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট বাচ্চারা একজন শরবত নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মু আপনার জন্য শরবত বানিয়ে আনি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একজন দুধ নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু আপনার জন্য দুধ গরম করে পাঠাইছে। এইভাবে একজনে একটা নিয়ে এসেছে।